বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২ সেপ্টেম্বর ২০২৩ সালে উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার অংশটি চালু করা হয়েছে। পুরো প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার, যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বিস্তৃত। এই এক্সপ্রেসওয়ে চালুর ফলে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত মাত্র ১০ মিনিটে পৌঁছানো সম্ভব হচ্ছে, যা রাজধানীর যানজট কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোট ৩১টি র্যাম্প রয়েছে, যার মোট দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। র্যাম্প সহ এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার। এতে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে মোটরসাইকেল, সাইকেল, ৩ চাকার যানবাহন এবং পথচারীদের জন্য এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ। টোল নির্ধারণ করা হয়েছে যানবাহনের ধরন অনুযায়ী, যেমন প্রাইভেট কার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাস এবং হালকা ট্রাকের জন্য ৮০ টাকা। সব ধরনের বাসের জন্য ১৬০ টাকা, মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা, বড় বড় ট্রাকের জন্য ৪০০ টাকা। এই প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাস্তবায়িত হয়েছে, যেখানে ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, চীনের শাংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড অংশীদার হিসেবে রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর উত্তর দক্ষিণ করিডোরের সড়কপথের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে সময় ও ব্যয় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জনগণের আশা করা হচ্ছে।